গতকাল হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে সেনাবাহিনী। অভিযানের সময় ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম কার্যালয়ের একটি কক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। এ সময় আটক করা হয় আরও 2 জন কর্মচারী ওসমান গনি ও উমেশ পালকে। সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, সেখানে সেবা নিতে গেলে অতিরিক্ত টাকা দিতে হয় এবং নানা ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। এর আগে সম্প্রতি 2 বার ওই কার্যালয়ে অভিযান চালিয়ে অনিয়মের বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করেছিল সেনাবাহিনী। অভিযোগের ভিত্তিতে সর্বশেষ গতকাল দুপুরে আবারও সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ তাদের ভোগান্তির নানা দিক তুলে ধরেন। যে কোড নাম্বার এখানে দেওয়া আছে, এটা একটা সংকেত, এই যে এটা রাইট চিহ্ন, জি। আর ওই যে এদিকে পিছনে একটা দেওয়া আছে সি, এই যে একটা সি দেওয়া আছে অপোজিট সাইডে, সি দেওয়া আছে। ওইটা দিলে পরে ফাইল জমা নেই, আর ওইটা ছাড়া ফাইল পাঠাইলে এক্সিট লিখে দিয়ে দেয় যে এটা ডাটা পাওয়া যায় না, ডাটা নাই। এবং ওই ফাইল বাবদ আমরা ওনাদেরকে 1100 টাকা দিয়ে দিই। এবং নিম্ন শ্রেণীর মধ্যে আমার সাথে কাজ করে উমেশবাবু আইসা প্রতি সপ্তাহে আমার কাছে ফাইলগুলোর টাকা নিয়ে যায়। পরের রাতেই আটক 3 জনকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে সরাসরি সাজা দেওয়ার বিধান নেই। সে কারণে তিনি হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা নেওয়ার নির্দেশ দেন। পরে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়। যেহেতু এই মামলা বিচার করার এখতিয়ার মোবাইল কোর্টের নেই, সেজন্য আমরা নিয়মিত মামলা হিসাবে রিভিউ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের সামগ্রিক কার্যক্রম। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।